আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ভিডিওতে মাই লাস্ট ডাচেসের ফার্স্ট পার্ট আলোচনা করেছি, এখন বাকি অংশ আলোচনা করছি। ফর শি হ্যাড এ হার্ট, হাউ শ্যাল আই সে, টু সুন মেড গ্ল্যাড। এখানে বলছে যে ডিউক অফ ফেরারা বলছে তার ডাচের সম্পর্কে যে আমি কিভাবে বলবো যে তার কাছে এমন একটা হার্ট ছিল যেটা খুব তাড়াতাড়ি খুশি হয়ে যেত। টু ইজিলি ইমপ্রেসড, সে খুব তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যেত। শি লাইকড হোয়াট এভার শি লুকড অন অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার। এখানে বলছে সে যাই দেখতো এবং তার চোখ যেখানেই যেত তার সব কিছুই তার ভালো লাগতো, মানে সে যাই দেখতো তাতে সে ইমপ্রেস হয়ে যেত। স্যার টু ওয়াজ অল ওয়ান, এখানে বলছে তার কাছে সব কিছুই সেম, সে আমি হোক কিংবা যে কোনো ব্যক্তি হোক সবাই তার কাছে সেম সেম, সব কিছুই তার কাছে সেম। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট। এখানে বলছে মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, মানে তাকে সে একটা নেকলেস দিছিল যেটা তার ব্রেস্টের উপর আছে সেটা, এবং সেটার সাথে তুলনা করা হচ্ছে সানসেটের সাথে। ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, সূর্য ডুবে যাওয়ার সাথে যেমন সে খুশি হয়, তার ওই দামি নেকলেসটাতেও ঠিক সে তেমনই খুশি হয়, দোনোটার মধ্যে কোনো তফাৎ থাকে না। দ্য বট অফ চেরি সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার। এখন বলছে যদি কেউ বাগান থেকে কিছু চেরিস ছিঁড়েও নিয়ে আসে, এতে করে কি তাতেও সে ঠিক সেমই খুশি হয়। অ্যান্ড হোয়াইট মিউল শি রোড উইথ রাউন্ড দ্য টেরেস, এবং কি সে খচ্চরের উপরে করে যদি টেরেসে ঘুরতে থাকে তাতেও কি সে সেমই তার এক্সপ্রেশন থাকে। অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ অর ব্লাশ অ্যাট লিস্ট। এখানে কি বলছে, হয়তো সে কি সব কিছুকে সে সেম ভাবে অ্যাপ্রুভ করে তার, এবং তার জন্য যদি কেউ কোনো কিছু করে বা সে যদি কোনো সব কিছুতে যখন খুশি হয় তখন এতে কি করে সে খুশি হয়ে একটা স্পিচ দিয়ে দেয়, নয়তো কি সে একটা স্মাইল করে। সে থ্যাঙ্কড ম্যান গুড, সে কি করে মানুষকে ধন্যবাদ জানায়, ঠিক আছে খুব ভালো, বাট থ্যাঙ্কড somehow I know not how she, as if she ranked my gift of 900 years old name with anybody's gift। এখানে বলছে সে সবাইকে ধন্যবাদ জানায়, ঠিক আছে খুব ভালো কথা, কিন্তু কিভাবে সে আমার দামি একটা গিফটের সাথে 9 বছর পুরনো একটি আমার যে বংশের নাম সেটার সাথে কিভাবে সে একটি সামান্য তুচ্ছ একটা জিনিসের তুলনা করতে পারে, এটাই বোঝানো হচ্ছে। হু উড স্টপ টু ব্লেম দিস শর্ট অফ ট্রিপলি। এখানে বলছে কে নিচে ঝুঁকে বা কে তার থেকে ছোট হয়ে তাকে এই জিনিসটা বুঝাবে। ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ হুইচ আই হ্যাভ নট টু মেক ইউ উইথ। এখানে বলা হচ্ছে যদি তুমি যদি আমার জায়গায় হলে এই কথাটা খুব সহজে বুঝাতে পারতে ঘুরাই ফিরাই, কিন্তু আমার পক্ষে ওই ঘুরাই কথা বলার ওই আর্টটা নাই আমার কাছে, সেজন্য কি আমি ওই জিনিসটা বলতে পারছি না। এখানে কবি ঘুরাই ফিরাই কিন্তু অনেক কথাই বলে ফেলছে। কবি এখানে মানে যে ডিউক অফ ফেরারা আছে সে মিথ্যা কথাই বলছে, যে সে ঘুরাই পেঁচাই তাকে এটা বলতে পারবে না যে তুমি ভুল করছো, কারণ সে তার কাছে ছোট হতে চায় না। Quite clear to search in one and say just this or that in you disgust me. Here you miss or other exceed the mark. এখানে বলা হচ্ছে যদি আমি তাকে বলতাম তুমি ভুল করছো বা তুমি তোমার সীমা লঙ্ঘন করছো, এতে করে কি হতো, ইফ শি লেট হারসেলফ টু বি লেসেন্ড, মানে সেখানে এতে কি হবে, সে শিক্ষা পেয়ে যেত বা তার লেসেন্ড হয়ে যেত। নর প্লেনলি সেট হার উইথস টু yours forsooth and made excuse। এখানে বলা হচ্ছে এতে করে কি হতো, সে নিজে শিক্ষা পেয়ে যেত এবং হয়তো বা কি হতো সে নিজেকে বদলানোর চেষ্টা করতো, এটা বোঝানো হচ্ছে। তাই ডিউক অফ ফেরারা কখনোই তার ওয়াইফকে বলেনি যে তুমি ভুল করছো, এতে করে তার সম্মান চলে যাবে, এটাই বোঝানো হচ্ছে। ইভেন হোয়েন উড বি সাম স্টপিং অ্যান্ড আই চুজ নেভার টু স্টপ। এখানে বলা হচ্ছে যদি আমি তাকে ভুলটা ধরাই দিতাম তাহলে কি হতো, তার সামনে সে ছোট হয়ে যেত বা ঝুঁকে যেত, কিন্তু আমি কখনোই তার সামনে ঝুঁকিনি। নেভার টু স্টুপ মানে আমি কখনোই নিচে নামিনি। ও স্যার সে স্মাইল নো ডাউট হোয়েন এভার আই পাস্ট হার। ও মানে এখানে বলছে সে মেসেঞ্জারকে যে আমি যখন তাকে পাস করতাম সে স্মাইল করতো, নো ডাউট, বাট হু পাস্ট উইদাউট মাচ দ্য সেম স্মাইল, কিন্তু তার সামনে থেকে কেউই
পাস করে যেত না তার ওই হাসির সাথে, মানে সে আমাকে যে স্মাইলটা আমি পাস করার সময় দিত, ঠিক অন্য কেউ তার সামনে দিয়ে পাস করে গেলে সে ঠিক সেম স্মাইলটাই দিত। দিস গ্রিউ আই গেভ কমান্ডস, দেন অল স্মাইলস স্টপ টুগেদার। এখানে বলছে এটা বাড়তে থাকলো, তখন কি করছি আমি কমান্ড দিলাম, দেন অল স্মাইলস স্টপ টুগেদার, এবং সব স্মাইল বন্ধ হয়ে গেল। এখানে বোঝা যাচ্ছে যে ডিউক অফ ফেরারা তার ডাচেস ছিল, তাকে সে মেরে ফেলছে তার এইসব কিছুর কারণে। দেয়ার শি স্ট্যান্ডস অ্যাজ ইফ অ্যালাইভ, এখানে মনে হচ্ছে সে দাঁড়িয়ে আছে এবং সে জীবিত। ওয়েল প্লিজ ইউ রেস, মানে এখানে রাইস তুমি কি এখন উঠে দাঁড়াবে, সে মেসেঞ্জারকে বলছে। উই উইল মিট দ্য কোম্পানি বিলো, আমরা দেন তখন কি আমরা নিচে যারা আমাদের জন্য অপেক্ষা করছে আমরা তাদের সাথে দেখা করব এবং আমরা নিচে যাব, এটা বোঝানো হচ্ছে। আই রিপিট দ্য কাউন্ট ইউর মাস্টার্স নোন ম্যানিফিসেন্স, এখানে বলা হচ্ছে যে যে তার মাস্টার আছে, মেসেঞ্জারের যে মাস্টার আছে সে অবশ্যই কি অনেক দয়াবান দানশীল। মেনিফিসেন্স মানে হচ্ছে দানশীল বোঝানো হচ্ছে, সে তার দানের জন্য খুবই সুপরিচিত। is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed, এখানে বলা হচ্ছে যে আমি ডরিটা তার কাছে চাইছি, আমি আশা করি সে কখনো আমাকে ডিসঅ্যালাউ করবে না, কারণ সে খুবই দানশীল, তাই আমি যা চাইছি যৌতুক হিসেবে সে আমাকে সেই যৌতুকটা দিয়ে দিবে। Thou his fair daughter self as I avowed at starting is my অবজেক্ট, এখানে বলা হচ্ছে আসলে কি আমার কিন্তু তার, এখানে আবার সে অন্য একটা কথা বলছে যে আসলে আমার তার মেয়ে ছাড়া তার সম্পদের উপর কোনো লোভ নেই। একবার সে ঘুরিয়ে বলছে যে তার যৌতুক যা চাই তাকে তা দিয়ে দেওয়ার কথা, আবার বলছে যে কি আসলে তার মেয়ে ছাড়া আমার অন্য কোনো কিছুর প্রতি কোনো লোভ নেই। নে উইল গো টুগেদার ডাউন স্যার, এখন বলছে কি আমরা একসাথে নিচে যাব। নোটিস ন্যাপচুন, এবং সেখানে কি একটা নেপচুনের পিকচার ছিল, সেটাকে মেসেঞ্জারকে নোটিস করতে বলে। দো ট্যামিং এ সি হর্স থট এ রেয়ারিটি, এখানে বলা হচ্ছে এখানে যে একটা সি হর্সকে কিভাবে নেপচুন তার আয়ত্তে রেখেছে, এই এটার একটা মূর্তি বা প্রতিমা সেখানে সামনে ছিল, এটা মেসেঞ্জারকে দেখায় ডিউক অফ ফেরারা, এবং এটা কি অনেকটা রেয়ার। হুইচ ক্লস অফ ইন্সব্রাক কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, এখানে বলা হচ্ছে ক্লস অফ ইন্সবার্গ তার জন্য স্পেশালি মানে ডিউক অফ ফেরারার জন্য এই জিনিসটা বানিয়েছিল। আসলে এই কবিতাটিতে ওভারঅল দেখা যায় যে ডিউক অফ ফেরারা যে ছিল সে খুবই ডমিনেটিং ছিল, সে যেভাবে চাইতো সে চাইতো যে তার ডাচেসটা সেভাবেই সবকিছুই চলাফেরা করতো সবকিছুই করতো, কিন্তু তার ডাচেস ছিল সে সবকিছুতেই খুশি হয়ে যেত, তার কাছে সবকিছু সেম ছিল। তাই ডিউক অফ ফেরারা সেটা সহ্য করতে পারলো না এবং তাকে মেরে ফেললো, এবং সে এখন বিয়ে করতে যাচ্ছে, সেও চাচ্ছে যে তাকে প্রথমে ডোরি দেওয়া হোক, মানে যৌতুক দেওয়া হোক, আবার বলছে আমি কিন্তু যৌতুক চাই না, আপনার মেয়ে হলেই যথেষ্ট। এবং তার যে ডমিনেটিং বিহেভিয়ার আছে পুরো কবিতার মধ্যে দিয়ে এই জিনিসটা ফুটে উঠেছে। আশা করি কবিতাটি বুঝতে পেরেছে। ধন্যবাদ সবাইকে।